এই বছর প্রথম বানালাম, কিন্তু প্রতি বছরই বানানো হয়। বানাচ্ছিলাম না বলেই কিন্তু হাজব্যান্ড অনেক দিন ধরে বলতেছিল আম দিয়ে মজাদার এই গুলগুলা পিঠাটা বানাও। আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রেগুলার যে গুলগুলা পিঠা এটা কিন্তু ওরকম না, এটা অনেকটাই ভিন্ন। চলুন না একটা ছিঁড়ে দেখাই ভেতরটা কেমন, দেখেই কিন্তু লোভ লাগবে। অনেক বেশি গরম তাই ছিঁড়তে পারলাম না। চলুন এখন ছিঁড়ি। এই দেখুন, এটা খেতে অনেকটা পাউরুটির মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। পাকা আম দিয়ে তৈরি করতে হবে এই পিঠা। আর লাগবে দুটো ডিম। আমি এখানে একটা পাকা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুটো ডিম দিলাম আর একটু মটরশুঁটি দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। যেটা লাগবে ইস্ট, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিলাম। এতে করে এর টেস্টটা অনেক বেড়ে যাবে, অনেক সফট হবে, খেতে দারুণ লাগবে। এখানে আমি গরম পানি দিলাম, হালকা কুসুম গরম, একদম গরম বা একদম ঠান্ডা না কিন্তু। আর দিয়ে দিলাম এখানে আমি ময়দা। এখন খুব ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারের থিকনেসটা কেমন হবে চলুন দেখিয়ে দিচ্ছি। আর মজাদার পাকা আমের এই নাস্তাটা যদি না বানিয়ে থাকেন এখনই বানিয়ে ফেলুন। আর একদম 100% পিওর ইস্ট যাদের লাগবে তারা কিন্তু ইনবক্সে নক দিতে পারেন, আমার কাছে পেয়ে যাবেন। এই ইস্টের কারণে নাস্তার টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ, খেতেও ভালো লাগবে। আর নাস্তাটা যখনই আপনি কাছে রাখবেন পাকা আমের একটা সুঘ্রাণ আসতে থাকবে। ব্যাটারটা তৈরি করে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এতে করে ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে গেছে। আর থিকনেসটা কেমন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, একদম যে খুব বেশি গরম তা না। তেলটা গরম করে তারপর নর্মাল টেম্পারেচারে এনে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলের মতো ফুলে ফুলে উঠছে। এটাকে বলা হয় পাকা আমের ফুলুরি। এই পাকা আমের ফুলুরিটাকে যদি বাসায় বানাতে চান আর দেরি করবেন না, এখনই বানিয়ে নেবেন। কারণ এখন আমাদের বাংলাদেশে কিন্তু একদম ফলের একটা ভরপুর সিজন চলতেছে, সবার বাসায় মোটামুটি আম থাকে। এখন কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটা 3 মিনিটের মতো ভেজে নেব। শুধু আপনাদের দরকার ইস্টটা যদি থাকে হাতের কাছে। আমি বলবো যে বাজারের ইস্ট দিয়ে পারফেক্ট নাস্তা আপনি বানাতে পারবেন না, যদি লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। ইস্ট নেওয়ার জন্য ইনবক্স করতে পারেন, আর অথবা যাদের কাছে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন। এটা কিন্তু একদম অরিজিনাল ইস্ট, এতে করে টেস্টও ভালো আসবে আর ভেতরটা একদম ফ্লফি হবে। মুখে দেওয়ার মাত্রই কিন্তু একটা অন্যরকম টেস্ট পাবেন। আর এই তো, যদি ভালো লাগে রেসিপিটা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। কারণ এই মজার মজার ছোটো ছোটো নাস্তাগুলো কিন্তু আমাদের অনেক আনন্দ দেয়, তাই না? যখন পরিবারের সবাই মিলে একসঙ্গে এই মজার নাস্তাটা খাই তখন অনেক ভালো লাগে না বলেন? আর এই নাস্তা তৈরি করতে কিন্তু খরচও তেমন লাগেনি, তাই না? বাসায় যদি একটু ইস্ট থাকে, একটু আটা থাকে, আর পাকা আম তো সবার বাসায় এই সিজনে থাকে। আপনারা চাইলে শুধু পাকা আম না, পাকা কাঁঠাল দিয়েও কিন্তু এইভাবে এই পাকা আমের ফুলুরিটা তৈরি করতে পারবেন। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর আমার পেজে এরকম মজার মজার আরও অনেক সহজ সহজ নাস্তার রেসিপি আছে, যারা এখনও দেখেননি ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে কিন্তু। আর মজার মজার সহজ সহজ নাস্তার রেসিপিগুলো শিখে নিতে পারবেন যারা নতুন নতুন রাঁধুনিরা আছেন। তা আমি একটা ভেঙে দেখিয়ে দিই, চলুন দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে ফ্লপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।